সবাই তো কম বেশি বালাচাও খেয়েছে, আমি কখনো খাইনি। তাই আজ আপনার ভাইয়াকে বলে সব কিছু আনিয়েছি। এই তো আমি বালাচাও বানানোর জন্য সব কিছু প্রসেসিং করে নিচ্ছি। এই তো কেটে তারপরে চিংড়ি মাছটা ভালো করে 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। চলো এবার চলে যাই রান্নাঘরে। আসসালামু আলাইকুম। আমি আজ বালাচাও রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমি আজ বালাচাও বানাবো, এজন্য আমি প্রথমে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলি ভেজে নিব। এক এক করে সব কিছু ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা আমি মুচমুচা করে ভালো করে ভেজে নিব, যেন দাঁতে কামড় পড়লে একটা মুচমুচ ভাব আসে। এজন্য আমি ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিব। এই তো আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নিব। চিংড়ি মাছটা হয়ে গেলে তারপরে আমি এক এক করে সব কিছু ভেজে নিব। পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, এগুলি সব সাথে মরিচ, এগুলি সব কিছু একসাথে ভেজে মুচমুচা করে নেব। এই তো চিংড়ি মাছটা আমি এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে কি সুন্দর মুচমুচা হয়েছে। দেখতে মনে হচ্ছে এখনই একবারে মুখে দেওয়া যাবে। মাশাল্লাহ, এই বালাচাওটা খেতে এত মজাদার, আমি খেয়ে মজা পেয়েছি, তাই আপনাদের কাছে শেয়ার করছি। এই তো এখন আমি রসুনটা ভালো করে এই যে ব্রাউন কালার করে এটাও মুচমুচে করে ভেজে নেব, কারণ সব কিছুই মুচমুচে করে ভেজে নিতে হবে। রসুনের স্মেলটা এত সুন্দর আসে ভাজলে, এজন্য আমি আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, যাতে রসুনের সাথে পেঁয়াজের সাথে এই চিংড়ি মাছের যেই ফ্লেভারটা সেটা যেন সব কিছুর সাথে একসাথে মিশে যায়। অনেকেই আগে পেঁয়াজ রসুন এগুলি ভেজে নেয়, কিন্তু আমি সেটা করলাম না, আমি এভাবেই ভেজে নিলাম। তারপরে তো পেঁয়াজটা আমি এখন বেরেস্তা করে নিব। এটাকেও আমি মুচমুচে করে বেরেস্তা করব, যাতে সব কিছু একসাথে মিশে যায়। এই তো আমার পেঁয়াজটাও প্রায় হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিব। তারপরে আমি মরিচটা ভেজে নিব। ভেজে নেওয়ার হয়ে গেলে এই তো আমার বালাচাও প্রায় হয়ে এসেছে। তারপরে এই তো আমি মরিচটাও ভেজে নিচ্ছি। এভাবে সব কিছু ভেজে নিব, কিন্তু আজ আমি আপনাদের বালাচাওটা বানিয়ে দেখাবো। ভেজে কিভাবে সংগ্রহ করে রাখতে হয় সেটাকে দেখাবো, কিন্তু আজ আমি ভর্তা বানাবো না, ওইটা আপনাদের কাছে আরেকদিন শেয়ার করব। এই তো আমি বালাচাওটা একটু হলুদ আর মরিচ এটাকে তেলের সাথে গরম করে নিয়েছি, যাতে বালাচাওটা একটু ঝাল ঝাল আর কালারটা দেখতে খুব সুন্দর হয়। এজন্য এগুলি সব কিছু একসাথে আবার আমি এই তো একসাথে মিক্স করে নিচ্ছি। আর যে মরিচটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। এই তো হয়ে গেল মাশাল্লাহ আমার বালাচাও। যদি ভিডিওটা আপনাদের কোনো একটি অংশ ভালো লাগে তাহলে এই বোনের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফিজ।